মেহেরপুরে হেজবুত তৌহিদের সাংগঠনিক প্রচার কাজে বাধা দান এবং নারী সদস্যদের সাথে অশুভন আচরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। পরে নিজের দোষ স্বীকার করে ভুক্তভোগী নারীদের কাছে ক্ষমা চান অভিযুক্ত যুবক। মেহেরপুরের গাংনী উপজেলায় এই ঘটনা ঘটেছে। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে হেজবুত তৌহিদের মেহেরপুর শাখার ৩ জন নারী সদস্য সাংগঠনিক প্রচার কাজের অংশ হিসেবে গাংনী উপজেলার বটমুরা গ্রামে গণসংযোগ করছিলেন। এ সময় স্থানীয় শহীদুল ইসলামের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আক্তারুল ইসলাম তাদের প্রচার কাজে বাধা দেন এবং অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় তাদের সাথে কথা বলেন। হেজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিমকে নিয়েও তিনি আপত্তিকর বিভিন্ন মন্তব্য করেন। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে মঠমুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের লোকজন নিয়ে বিষয়টি সুরাহার জন্য বসেন। বৈঠকে অভিযুক্ত আক্তারুল ইসলাম জনসম্মুখে নিজের দোষ স্বীকার করেন এবং ভুক্তভোগী নারীদের পা ধরে ক্ষমা চান। আক্তারুল ইসলাম জানান, ফেসবুকে প্রচারিত ধর্মীয় বক্তাদের বিভিন্ন বক্তব্যে বিভ্রান্ত হয়ে তিনি হেজবুত তৌহিদ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে আসছিলেন। তবে এই ঘটনার পর তিনি হেজবুত তৌহিদ সম্পর্কে বিস্তারিত জানার পর নিজের আচরণের জন্য অনুতপ্ত। হেজবুত তৌহিদের মেহেরপুর জেলা শাখার সভাপতি শাহরুল ইসলাম বলেন, এক শ্রেণীর বক্তার মিথ্যা ওয়াজে আক্তারুলের মতো অনেকেই হেজবুত তৌহিদ সম্পর্কে বিভ্রান্ত হচ্ছেন। এ ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে তিনি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। মঠমুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর উভয় পক্ষের লোকদের নিয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টির দ্রুত সমাধান হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা মেহেরপুরে ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় মেহেরপুর জেলা হেজবুত তৌহিদের সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ, গাংনী উপজেলার সভাপতি আরিফুল ইসলাম, মঠমুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সিরাজুল ইসলাম কালু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ২ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।